অনেক গৃহশিক্ষক এবং প্রাইভেট টিউটরদের মনে প্রশ্ন, একটি ছাত্র যদি ডিস্টার্ব করে তাহলে তাকে কি করব, তার জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত। অনেকবার বলার পরেও শুনছে না এবং টিউশনিতে আসছে, টিউশনে আসার পর ডিস্টার্ব করছে। এতে আমার করণীয় কি? অনেকের মনেই প্রশ্নটি রয়েছে। তো আমি সবার প্রথমে বলব, যেহেতু এখন মারধর করার নিয়ম নেই, তাই আমাদের সবার প্রথমে যেটা করতে হবে যে সেই গার্জেনের সঙ্গে আলোচনা করতে হবে। এখন গার্জেনের সঙ্গে আলোচনা করার পরেও সেটা সমাধান হচ্ছে না। ছেলেটা হচ্ছে একটু বদমেজাজি, বা ছাত্র বা ছাত্রী যেই হোক না কেন একটু বদমেজাজি। তো তাদের জন্য একটাই ব্যবস্থা আমি বলবো, যে তাদের টিউশন থেকে বের করে দিন। এতে কে খারাপ পেলো, কে ভালো পেলো, এতে যদি আপনার এরকম হয় যে আরো দুজনের সঙ্গে চলে যাবে, যাক, আমি বলবো এতে তোমার লক্ষ্মী। ওর জন্য যদি বাকিদের অসুবিধা হয়, যদি রেজাল্ট খারাপ হয়ে যায় বাকিদের, তাহলে কিন্তু পরবর্তীতে দেখবে তোমার ভালো ছাত্রগুলো কেটে যাবে। তোমার যেগুলো ভালো স্টুডেন্ট রয়েছে তারাই কিন্তু কেটে যাবে। কারণ ওরা যদি প্রতিনিয়ত ডিস্টার্ব করতে থাকে, এক সময় এরকম আসবে যে স্যার ওরা ডিস্টার্ব করার পরেও তো কিছু বলছে না, পদক্ষেপ নিচ্ছে না। সেক্ষেত্রে আমি আরেকটা বুদ্ধি বলতে পারি, তাদের ব্যাচটা অন্তত আলাদা করে দাও। তাদের ব্যাচটি আলাদা করে দাও। যারা যারা মনে হয় যে তারা ডিস্টার্ব করার মতো, যারা যারা ডিস্টার্ব করে, তাদের যদি একটা গ্রুপ করে দিতে পারো, তাহলে কি সমস্যার সমাধানটা হবে। তখন ওইখানে সবাই কথা বলবে। পরবর্তীতে দেখবি এইভাবে চলতে থাকলে ওরা কেউই কথা বলবে না, অর্থাৎ ওদের নজরে রাখা যাবে। কারণ একটা ব্যাচে 40 জন 45 জন অনেক স্টুডেন্ট থাকে, সেখানে কিন্তু ওই 2-3-4 জনের জন্য টোটাল ব্যাচটা অনেকের নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য বলবো ওই 2-3-4 জনকে বাদ দিয়ে দিতে। ও 2-3-4 জনকে না পড়ালেও চলবে, কারণ নিজের কথাটা ভাবতে হবে। এবং যারা যারা পড়াশোনা করার জন্য আসে, যে সমস্ত গার্জেনরা পড়াশোনা করার জন্য পাঠায়, তারা অবশ্যই বলে পাঠায় যে না, টিউশনে গিয়ে কোনো ডিস্টার্ব করবি না, গ্যাঞ্জাম করবি না, একে অপরের সঙ্গে কথা বলবি না, যখন যেটা বোঝার তখন সেটা বুঝবি এবং নোটসগুলো ঠিকঠাক মতো তুলে নিয়ে আসবি। এটা তার গার্জেনরা অবশ্যই বলে দেন। কিন্তু কিছু ছাত্রছাত্রী থাকবেই ডিস্টার্ব করার জন্য আসবে, কিছু কিছু ছাত্রছাত্রী থাকবে কথাবার্তা বলবে, নিজে তো পড়াশোনা করবেই না, পরবর্তীতে কি দেখা যায় যে অন্যদেরও পড়াশোনার ক্ষতি করে। আমি এর জন্য বলবো ওই সমস্ত শিক্ষকদের যারা যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আমি হয়েছি, আমি পরিষ্কার বলে দিই, আমি যেটা বলি সেটাই, ভাই আমি তোমাদের পড়াতে পারবো না, বা বাবু আমি তোমাদের পড়াতে পারবো না, আমার পক্ষে তোমাদের পড়ানো সম্ভব নয়। তোমরা আমার থেকে ভালো কোনো টিচার, আমার থেকে ভালো কোনো শিক্ষক তোমরা বেছে নিতে পারো। ব্যাস, পরিষ্কার কথা। তো এই বুদ্ধিটাই আপনাদের করা উচিত আমি মনে করি, যেহেতু আমি এটা করি। 2-4 জন না আসলে কোনো সমস্যা নেই। দেখবে এতে যারা ঠিকঠাক মতো আসছে তাদের রেজাল্টটা ঠিক ভালো হবে এবং তারাই আপনার ভবিষ্যতের লক্ষ্মী। সাময়িক 2-3-4 জন চলে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে ওরাই আপনাকে অনেক ছাত্র জোগাড় করে দেবে। তো যাই হোক, পরামর্শটি কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন এবং আপনাদেরও মতামত জানাবেন। এর আগেও একটি ভিডিও আমি দিয়েছিলাম প্রাইভেট টিউটরদের নিয়ে, তো সেখানে অনেকেই মতামত জানিয়েছে, আর সেই মতামতগুলোও কিন্তু আমার অসংখ্য ভালো লেগেছে। আজকে আমি যদি সেই ভিডিওটি না করতাম, তাহলে মানুষের যে অন্তরের কথাগুলো সেগুলো বেরোতো না। আজকেও এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা ভেবে দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার, লাইক এবং কমেন্ট করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।